প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এসএসসি সিলেবাসের সবচেয়ে ইজি প্রতীয়মান। তা দেখতে মনে হয় যেন সবচেয়ে ইজি, কিন্তু করতে গিয়ে আমরা ভুল করে বসি। হ্যাঁ, সেটা হচ্ছে কি ট্যাগ কোয়েশ্চেন। হ্যাঁ, ট্যাগ কোয়েশ্চেনে কিন্তু অনেক ট্রিকি কোয়েশ্চেন হয়। স্টুডেন্টরা কি করি আমরা, একদম মনের মাধুরী মিশিয়ে আনসার করে দিয়ে বাসায় চলে আসি খুশি মনে। পরে যখন মিলাতে যাই একটা একটা ভুল ভুল ধরা পড়ে। হ্যাঁ, তা আজকের ক্লাসটা করলে ইনশাল্লাহ আমরা সেই ভুল থেকে বেরিয়ে যেতে পারবো আশা করি। আমি একেবারে ব্যতিক্রমগুলো নিয়ে এসেছি প্রত্যেকটা এক্সাম্পলে। তাহলে আমরা একটা একটা করে দেখছি কি থাকলে আমরা কিভাবে ট্যাগ কোয়েশ্চেনটা করব আমাদের। আমি সাধারণ যে ট্যাগ কোয়েশ্চেন করার সাধারণ রুলটা একবার রিভিউ করে দিই। সেটা হচ্ছে কি, আমরা কি করি সাধারণত ট্যাগ করার সময় আমরা সেন্টেন্স থেকে অক্সিলারি ভার্বটা নিয়ে আগে বসিয়ে দেই। কেমন, ট্যাগ কোয়েশ্চেনের প্রথম কাজ হচ্ছে অক্সিলারিটা আগে বসিয়ে দেওয়া। অক্সিলারিটা বসানোর পর আমরা কি করি, সেন্টেন্সে নট না থাকলে একটা নটস যুক্ত করে দেই সংক্ষেপে। আর নট থাকলে নটটা দেই না, শুধু অক্সিলারি দেই। অক্সিলারি দেওয়ার পরে যদি নট না থাকে একটা নট দিতে হবে, নট থাকলে আর দিতে হবে না। এরপর আমরা কি করি, আমরা এরপরে ওই সাবজেক্টটাকে আমরা প্রোনাউন করে বসাই। ঠিক আছে, সাবজেক্টটাকে আমরা কি করে বসাই, প্রোনাউন করে বসাই। অর্থাৎ আমরা যদি কোনো ছেলে থাকে তাহলে হি বসিয়ে দেই, কোনো মেয়ে থাকলে সি বসিয়ে দেই, একাধিক ব্যক্তি বা একাধিক বস্তু হলে আমরা দে বসিয়ে দেই, কোনো অনুভূতি হলে মানে পার্সন না হলে সিঙ্গুলার হলে তখন আমরা ইট বসিয়ে দেই। এভাবে করে আমরা সাবজেক্ট বসাই। এই হচ্ছে একটি ট্যাগ কোয়েশ্চেনের সাধারণ রুল আর কি এটা। তবে এই সাধারণ রুল দিয়ে সবসময় করা যাবে না। যেমন আমি প্রথম সেন্টেন্সটা লিখেছি কি, একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে কি নোবডি ওয়াজ ইন মাই ফেভার। তাহলে আমরা আমাদের নিয়ম কি, আমরা এখানে অক্সিলারি যেটা পাবো সেটাকে আগে নিয়ে আসবো। আমরা যদি অক্সিলারি পিওর অক্সিলারি না হলেও আমরা অক্সিলারি হিসেবে ধরি এটাকে ওয়াজকে, তাহলে আমরা ওয়াজটা এখানে বসিয়ে দেওয়ার কথা আর কি। হ্যাঁ, কিন্তু না, ইংরেজিতে আমরা যখন দেখবো ট্যাগ কোয়েশ্চেন করার সময় যদি কোনো বডি যুক্ত, এভরিবডি, নোবডি, সামবডি, কেমন, আর ওয়ান যুক্ত, এভরিওয়ান, নো ওয়ান, সামওয়ান, কি বললাম, নবডি, এভরিবডি, সামবডি, বডি যুক্ত সব শব্দগুলো, আর ওয়ান দিয়ে এভরিওয়ান, নো ওয়ান, সামওয়ান। হ্যাঁ, এই ধরনের ওয়ান দিয়ে যতগুলো শব্দ আছে, কেমন, এগুলো দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হয় তখন অক্সিলারি বা মেইন ভার্ব যেটাই থাকুক না কেন, আমরা ওটাকে অক্সিলারি করার সময় আমরা কি করব, এখানে আমরা প্লুরাল করে করে বসাবো। যেমন ওয়াজ থাকলে আমরা অয়ার বসাবো, ইস থাকলে আর বসাবো, ডাস থাকলে ডু বসাবো। হ্যাঁ, অথবা হ্যাজ থাকলে হ্যাভ বসাতে হবে। তাহলে আমরা কি বললাম, নবডি, এভরিবডি, সামবডি, নো ওয়ান, এভরিওয়ান, সামওয়ান যুক্ত সেন্টেন্সকে যখন আমরা ট্যাগ করব তখন কি করব আমরা, যে আমরা এখানে অক্সিলারি গুলো বসানোর সময় প্লুরাল করে বসাবো। অর্থাৎ ওয়াজ থাকলে অয়ার বসবে, ইস থাকলে আর বসবে, হ্যাজ থাকলে হ্যাভ বসবে, ডাস থাকলে ডু বসবে। তাহলে আমরা ওয়াজটাকে এখানে কি লিখবো, অয়ার লিখবো। আচ্ছা, অয়ার লিখলাম। অয়ার লেখার পর আমরা দেখতে পাচ্ছি এখানে নো আছে, তাহলে আর নট দেওয়া যাবে না, দিলাম না। কেমন, এরপর আসছে সাবজেক্ট কি বসাবো। ঠিক আছে, সাবজেক্ট বসানোর সময় কি করতে হবে, ওই যখন বডি যুক্ত, ওয়ান যুক্ত, এভরিবডি, নবডি, সামবডি, এভরিওয়ান, নো ওয়ান, সামওয়ান, এই শব্দগুলো যখন থাকবে তখন শেষে দে বসবে। তাহলে আমাদের এই সেন্টেন্সের ট্যাগ হবে অয়ার দে। কেমন, শুদ্ধ উচ্চারণ ওয়ার্ড দেই, আমি বোঝার জন্য অয়ার দে আলাদা করে বললাম। হ্যাঁ, ওয়ার দে। দুই নম্বরে আসি। দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে কোনো অক্সিলারি নাই। অক্সিলারি না থাকলে আমরা ডু ডাস ডিড দিয়ে করি। তাহলে এখানে অক্সিলারি নাই, তবে ভার্বটা এস যুক্ত, তাহলে আমরা ডাস দিয়ে করবো। আচ্ছা, ডাস দিলাম আমরা। এরপর আমরা দেখবো যে নট আছে কিনা। ইংরেজিতে কতগুলো লুকায়িত নট আছে, মানে অলমোস্ট নটের মতো এটা। সেটা হচ্ছে কি লিটল, একটু নোট করে রাখবো আমরা, লিটল, ফিউ, সেলডম, হার্ডলি। এই শব্দগুলো হচ্ছে যদিও নট না, এগুলো নটের মতো মিন করে। কেমন, তাহলে অলমোস্ট নট মিন করে আর কি ইংরেজিতে, লিটারালি। তাহলে এখানে আমরা যে লিটল দেখতে পাচ্ছি, তবে এখানে তোমরা কনফিউজ হয়ে যাবে, আমি আ লিটল বা এ লিটল বলিনি, আমরা শুধু লিটল বলেছি। শুধু লিটল থাকলে এটা নেগেটিভ ধরতে হবে, তাহলে এখানে নট দেওয়া যাবে না। আমরা এস আছে বলে, ভার্বের সাথে এস আছে, এজন্য আমরা ডাস দিলাম। নট এখানে আছে বলে আমরা দিব না, লিটল দিয়ে নট মিন করে এখানে। কেমন, তাহলে ডাস বসালাম, নট দিচ্ছি না আমরা। এরপর আমরা হিটা বসিয়ে দেবো, তাহলে এটা ট্যাগ হবে ডাজ হি। কি হবে, ডাজ হি। কেমন, তিন নম্বরে আসি। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, দেয়ার আর ফিউ অনেস্ট পিপল। এখানে আমরা অক্সিলারি পাচ্ছি কি, আর আরটা বসিয়ে দিলাম আমরা। এখানেও ফিউ আছে, এ ফিউ থাকলে না, শুধু ফিউ থাকলে এটাও নেগেটিভ ধরতে হবে, নট ধরতে হবে। তাহলে এখানে নট আছে, আমরা আর নট দিব না, তাহলে আর বসালাম। এরপর সাবজেক্ট কি হবে, দেয়ার দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে সাবজেক্টের জায়গায় দেয়ারই বসিয়ে দিতে হবে। তাহলে আমাদের এটা ট্যাগ হবে আর দেয়ার। কি হবে, আর দেয়ার।
আচ্ছা, এরপর আসি আমরা 4 নম্বরে। 4 নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা আমরা একটু কনফিউজ হয়ে যাবো, সবাই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা সেটা হচ্ছে কি, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ক্যান নট একটা অক্সিলারি আছে, মাস্ট একটা অক্সিলারি আছে। আমরা তো বললাম যে আমরা ট্যাগ করার সময় অক্সিলারি নিয়ে আসবো। এখন কোন অক্সিলারি নিয়ে আসবো? কেউ বলবে আগেরটা, কেউ বলবে পরেরটা। না, মনে রাখতে হবে, যদি এরকম ডাব্লিউএইচ এর সাথে ডাব্লিউএস থাকে কোন সেন্টেন্সে, যখন ডাব্লিউএস থাকে, ডাব্লিউএস টা দুইটা সেন্টেন্সকে কানেক্ট করে অনেক সময়, অথবা আরো কিছু শব্দ আছে ইংরেজিতে অন্তস্থ জ দিয়ে বাংলাতে মিনিং হয়, যেমন এজ, এজ মানে যেহেতু, ইফ যদি, আনলেস যদি না, কেমন, হোয়াইল যখন, এভাবে করে যে অন্তস্থ জ দিয়ে যে শব্দগুলো আছে এগুলো কানেক্টর, এবং এগুলোকে সাবঅর্ডিনেট কানেক্টর বলে, সাবঅর্ডিনেট কনজাংশন বলি আমরা। এগুলো দিয়ে কোনো সেন্টেন্স যুক্ত হলে এগুলোর সাথে প্রথম যে অক্সিলারি ওটা দিয়ে কখনো ট্যাগ করা যাবে না। অপর যেটা থাকবে সেটা আগে থাকুক পরে থাকুক, মানে এই যে ডাব্লিউএইচ এর পরে প্রথম যেটা থাকবে সেটা দিয়ে কখনো ট্যাগ করা যাবে না। সেটা এর এটা ছাড়া, মানে ডাব্লিউএইচ এর পরে প্রথম যেটা থাকবে ওটা ছাড়া বাকি যেটা থাকবে, অবশিষ্ট যেটা থাকবে, সেটা পরেও থাকতে পারে, ডাব্লিউএইচ এর আগেও থাকতে পারে, ওটা দিয়ে আমাদেরকে ট্যাগ করতে হবে। তাহলে আমরা এখানে ট্যাগ করবো কি দিয়ে? ক্যান দিয়ে করবো না, আমরা মাস্ট দিয়ে করবো। তাহলে মাস্টটা অক্সিলারি হিসেবে বসিয়ে দিলাম আমরা। আচ্ছা, এরপর নট আছে কিনা? এখানে মাস্টের সাথে তো নট নাই, অন্য অংশে নট আছে, তাহলে আমরা এখানে মাস্টের সাথে নট দিতে হবে, মাস্ট নট, কেমন, মানে মাস্টন্ট এভাবে বুঝছেন করে মাস্ট নট বসাতে হবে। তাহলে মাস্ট নট বসিয়ে দেওয়ার পরে এবার সাবজেক্ট কি হবে? মনে রাখতে হবে, ডাব্লিউএইচ দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে, অথবা হোয়াট, ওয়েদার, কেমন, আমি ওয়ার্ডগুলো একটু লিখে দিই এদিকে, হোয়াট, ওয়েদার, the father, the mother, এগুলো দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে তখন ইট বসে, সাবজেক্টের জায়গায় কি বসবে? ইট বসবে। তাহলে আমাদের সেন্টেন্সটা কি হবে? মাস্ট নট ইট, মাস্ট নট ইট, ঠিক আছে? হোয়াট ক্যানট বি কিওরড, যেটা সহ্য করা যায় না, মাস্ট বি এন্ডিওরড, সেটা অবশ্যই সহ্য করতে হবে, তাই নয় কি? তাহলে কি বলতে হবে? মাস্ট নট ইট, এভাবে করে আনসার করতে হবে। তাহলে আমরা কি শিখলাম এই সেন্টেন্স থেকে? যে যখন কোনো ডাব্লিউএইচ এর সাথে যুক্ত হয়ে যখন দুইটা অক্সিলারি থাকবে বা দুইটা ভার্ব থাকবে, তখন আমরা কোন ভার্বটা দিয়ে করব? ডাব্লিউএইচ এর পরে যেটা থাকবে, পরে ইমিডিয়েটলি পরে ওটা দিয়ে করব না, অপর যেটা থাকবে সেটা দিয়ে করব আমরা। তাহলে আমরা কি করলাম? এটাকে মাস্ট নট ইট। এরপর আমরা 5 নম্বরে যাচ্ছি। 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আই হোপ দে উইল উইন, মানে দে উইল উইন। হ্যাঁ, এক্ষেত্রে আমরা দুইটা ভার্ব দেখতে পাচ্ছি, একটা হচ্ছে হোপ আর একটা হচ্ছে উইল। কেমন, আমরা কোনটা দিয়ে করব? মনে রাখবে, আই হোপ, আই থিঙ্ক, আই বিলিভ, আই হোপ, আই থিঙ্ক, আই বিলিভ, এগুলো থাকলে এগুলো দিয়ে করা যাবে না, অপর যেটা থাকবে ওটা দিয়ে করতে হবে। তাহলে আই হোপ দিয়ে আমরা করবো না, দে উইল দিয়ে করবো। তাহলে উইলটাকে আমরা আনলাম, এখানে উইল আনলাম, নট নেই বলে উইলের সাথে নট দিলে অন্ট হয়, অন্ট দে, অন্ট দে। তাহলে এই সেন্টেন্সের ট্যাগটা হবে অন্ট দেই, ঠিক আছে? এভাবে করে আমরা ব্যতিক্রম রুলগুলো দিলাম, আমরা এভাবে করে আনসার করে ফেলতে পারবো। ঠিক আছে, আজকে ক্লাসটি এটুকুই। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আরো কিছু ব্যতিক্রম আছে ওগুলো নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।